ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه القديم المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বেড়াওয়াজ পশ্চিম বেড়াওয়াজ সমাজকে আমি এজন্য ধন্যবাদ জানাই। আপনারা খেটে খাওয়া দিন মজুর, আমি জানি, আপনাদেরকে চিনি। আপনারা সবাই চাকরি বাকরি করেন তা না, বড় বড় ব্যবসা বাণিজ্য করেন তাও না, আপনারা সবাই দিন মজুর শ্রমিক, কিন্তু আপনাদের দেহের মধ্যে ঈমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই যুব সমাজ যা যাত্রাতে যাবে না, এটা আমার মন সাক্ষী দেয়। গলে খুশবু ইদার হাম্মামে রুজে রসিদার দস্ত মাহবুবে বদস্তম বদু গুফতাম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার সন্দেহ হলো এখানে কোন স্থান থেকে এত সুঘ্রাণ, মেশকো নবী মৃগ নবী কস্তুরী এত সুঘ্রাণ আসতেছে, এত ঘ্রাণ আসে কোত্থেকে, কি কারণ? উনি খুঁজতে খুঁজতে দেখলেন একটা মাটির দলা, মাটির চাকা পড়ে আছে। ওনার মনে হলো এখান থেকে কোনো ঘ্রাণ আসতে গেছিল, এটা দেখা দরকার। তো মাটির চাকা এটা নাকে উঠায়, নাকে হাত দিয়ে উঠে নাকের সামনে ধরছে, তো দেখেন মাটির মধ্যে থেকে সুঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি আপনি মাটিকে জিজ্ঞেস করে, ও মাটি, পৃথিবীতে কত মাটি আছে, পাহাড় পর্বত জমিন, বিস্তৃত জমিন, সব মাটি তো নাকে ধরলে ঘ্রাণ পাওয়া যায় না, তুমি মাটি তোমার মধ্যে থেকে ঘ্রাণ আসে, কারণটা কি বলো? মাটি জবাব দেয়, হুজুর আমি মাটি, অন্য মাটির মতো সাধারণ মাটি, আসলে মাটির কোনো ঘ্রাণ নাই, কিন্তু আমার বৈশিষ্ট্য হলো এই স্থানে একটা ফুল গাছ ছিল দীর্ঘদিনের জন্য, আর আমি সেই ফুল গাছের নিচে অবস্থান করেছিলাম। আজকে ফুল গাছ নেই, তবে সেই ফুলের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা আমি মাটি শুকে আমার মধ্যে চুষে নিয়েছি, এজন্য ফুল গাছ না থাকার পরেও আমার মধ্যে থেকে ফুলের সুঘ্রাণ ছড়ায় যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আলেম হতে পারি নাই, যারা এখানে আছেন মাহফিলের উদ্দেশ্য করে ওলামায়ে কেরামকে দাওয়াত করেছেন, আরো বড় বড় আলেমকে দাওয়াত করেন, শাইখুল হাদিসকে এখানে নিয়ে আসেন হাদিস বলার জন্য। নিয়ে আসার পরে আপনারা অল্প সময় বসেন, ওই মাটির যেরকম নিজস্ব কোনো ঘ্রাণ নাই, ফুল থেকে ঘ্রাণ সংগ্রহ করেছে। আপনারা আলেম হতে পারেন নাই, কিন্তু আপনাদের মধ্যে লেবাস চলে আসবে, মুখে দাঁড়িয়ে আসবে, আপনারা আলেমের মতো কথা বলবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা মনে একটু রাগ করতেছেন? রূপক অর্থে এই জন্যই বললাম,
সামান্য মামুলি বিষয় নিয়ে এদেশের কিছু মানুষ ওলামায়ে কেরামকে অপদস্থ করে তারা নিজেদেরকে গর্বিত মনে করে, আছে না নাই? তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হবে যদি তাওবা করে ফিরে না আসে। তাওবা করতে হবে। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে খুশি হয়েছিল, উল্লাস করেছিল, আনন্দ উদযাপিত করেছিল, মনে করেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাতৃভূমি থেকে বিতাড়ন করলাম, তাকে এখান থেকে উচ্ছেদ করলাম, সেকে এই মক্কার জমিনে আর কোনোদিন আসতে পারবে না, এটাই ছিল তাদের ধারণা। আপনারা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করেছিল তারাই কি মক্কায় আজকে প্রতিষ্ঠিত? না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তারা মক্কা মদিনা সহ পুরা গোটা মধ্যপ্রাচ্য তামাম দুনিয়ার আনাচে কানাচে যেখানেই মসজিদ আছে, যেখানেই মাদ্রাসা আছে, সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সেখানেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলোচনা। কথা বলে ঠিক কিনা? হিজরতের সময় নবীজি গেছেন হলো মক্কার চত্বরে, উদ্দেশ্য যেহেতু মাতৃভূমি, কে ছাড়তে চায় ভাই বলেন, কে ছাড়তে চায়? যদি কথা বলি লম্বা হয়ে যাবে। এই যে বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, দীর্ঘ 1.5 বছর যুদ্ধ হওয়ার পরে আমাদের বর্তমান বিশ্বে একটা মোড়ল আছে, নাম হলো আমেরিকা। কথা বুঝতে পারছেন? এর চোখের মধ্যে সবসময় লাল চশমা দেওয়াই থাকে। ও শুধু মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করবে, প্রেসিডেন্ট যেই হোক, ওদের উদ্দেশ্য একটাই, কোনো না কোনো দেশের মুসলমানদেরকে মারতে হবে, কাটতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? 1.5 বছর যুদ্ধ করার পরে ইসরায়েল আমেরিকা যখন পরাজিত হলো, যখন বন্দি বিনিময়ের চুক্তি হলো, যুদ্ধবিরতির চুক্তি যখন সংগঠিত হলো, এখন আমেরিকা উল্টা সুর বলতেছে যে ফিলিস্তিনিদের গাজাতে আর থাকার দরকার নেই, ওনাদেরকে সরায় মিশর, জর্ডান, সৌদি আরব, বড় বড় রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে আমরা পাঠিয়ে দিই, আর এখানে রিসোর্ট বানাবো, হোটেল বানাবো। নাউজুবিল্লাহ বলেন। আপনার কি বলেন? ফিলিস্তিনের একজন মুসলমান বেঁচে থাকতে আমেরিকা ইসরায়েলের এই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ। শুধু ফিলিস্তিনি একা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেলবন্ধন তৈরি করে দিয়েছেন, হোক সে বাংলাদেশের মুসলমান, হোক সে পাকিস্তানের মুসলমান, হোক সে ইন্ডিয়ার মুসলমান, হোক সে আমেরিকার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, মুসলমান যে প্রান্তের হোক না কেন, আমাদের কালাবা এক, আমাদের কাবা এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ তাআলা এক। আমরা প্রত্যেকের ভাইয়ের মতো। ফিলিস্তিনি মুসলমানদেরকে যদি আবার মারপিট করা হয়, বাংলাদেশের একজন মুসলমান আমরা বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন আমাদের যে আত্মীয়, এর একটা অত্যন্ত সুন্দর ইতিহাস আছে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ 3টি মসজিদ আছে, একটা মসজিদের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় মসজিদ মসজিদে নববী, মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে যে মসজিদ নির্মাণ করেছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে। আরেকটা মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আগত 1,24,000 পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই মসজিদের প্রতিষ্ঠা করেছিলেন, যে মসজিদের রূপদান করেছিলেন, সেই মসজিদের নাম হলো মসজিদ আকসা। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান হিসেবে আপনারা আপনাদের কষ্ট অর্জিত সম্পদ দিয়ে বেরোবজ জামে মসজিদ তৈরি করেছেন। এই মসজিদে যদি কোনো মানুষ একটা ঢিল ছড়ে, আপনারা বসে থাকবেন কেন? এটা আল্লাহ তাআলার ঘর, কিন্তু আপনারা কষ্ট করে বানাইছেন, মাটি কাটছেন, ইট টানছেন, বালু টানছেন, সিমেন্ট টানছেন কি টানে নাই ভাই? নিজের পকেটের টাকা খরচ করে মসজিদে আপনারা দিছেন। এই বেনাবাজ জামে মসজিদে যদি এত মূল্যায়ন হয়, আমার কাছে মহব্বতের হয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 3টা মসজিদ, লক্ষ লক্ষ মসজিদের মধ্যে শ্রেষ্ঠ 3টা মসজিদের একটা মসজিদ ফিলিস্তিনে অবস্থিত। সেই মসজিদের ইট দিয়ে যদি কেউ টানতে, সে আমেরিকা হোক, ইসরায়েল হোক, মুসলমান হিসেবে ঈমানের দাবি হলো বাংলাদেশের মুসলমানও বসে থাকতে পারে না। আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ করবই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে বিশ্বের মুসলমান আমরা সকলে কি ভাই? ভাই কি ভাই বলেন? আমরা সকলেই ভাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রাক্কালে মাতৃভূমি যখন ছাড়াই লাগবে, হিজরত করতে হবে, নবীজি গেছেন বাইতুল্লাহ চত্বরে 2 রাকাত নামাজ আদায় করবেন।
তখন আবার বাইতুল্লাহ শরীফের মূল ফটকের চাবি দেখতেছিল একজন সাহাবী ওসমান ইবনে তালহা, ওসমান সাইবী রাদিয়াল্লাহু তাআলা। উনি তখন বেদহীন, অমুসলিম, কাফের। উনি মক্কা চত্বরে দাঁড়ানো, আশেপাশে আর কেউ নাই। নবীজিকে বললেন, ও ওসমান, আমি যে আসছি 2 রাকাত নামাজ পড়ার জন্য, কাবা ঘরটা খুলে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। এই কথা তোমার কাউকে বলার দরকার নেই। ওসমান ইবনে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আবদার করেছেন, এই আবদার আমার পক্ষে রাখা সম্ভব নয়। বলে নাউজুবিল্লাহ। কি জন্য সম্ভব নয়? ও কাফের, আবু জাহেলের পক্ষ থেকে কাবা শরীফের পাহারাদার। কিন্তু উনি জানে না যে মানুষ এসে কাবা শরীফের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার আবেদন করেছেন, আবদার করেছেন, এই মানুষটা হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলে চিনতে পারে নাই। ওসমান ইবনে তালহা বলে, আপনি যে পথ দিয়ে এসেছেন সে পথ দিয়ে চলে যান, এখানে নামাজ পড়ার সুযোগ আপনাকে দেওয়া যাবে না, কারণ আপনি আমাদের বাপদাদা ধর্মের চুলকানি মেরেছেন, আমাদের বাপদাদা ধর্মের বিপক্ষে কথা বলেন, নতুন ধর্ম আবিষ্কার করেছেন। অতএব এই ঘরের মধ্যে 360টি মূর্তি অবস্থিত, এখানে আপনাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া যাবে না, মসজিদগণ নাপাক হবে। নাউজুবিল্লাহ। ওরা 360টি মূর্তি উঠেছে, নাপাক হয় নাই। আর নবীজি নামাজ পড়লে ওদের দৃষ্টিতে ঘর নাপাক হবে। আমাদের দেশে দেখবেন হিন্দু ভাইদের ঘরে আমরা ওদের পাক ঘরে গেলে তখন গোবর নিয়ে বলে রাম 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 রাম, এরকম করে গোবর দিয়ে ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়। ওদের দৃষ্টিতে মনে করে আমরা ঘরে ঢুকছি, যেন ঘর নাপাক হয়ে গেছে, গোবর দিয়ে পাক করে। আছে না নাই ভাই? যা হোক, ওনাদের ধর্মের ব্যাপার। আমাদের ধর্মে গোবর নাপাক। কি বলেন? কথা বলেন না কেন ভাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা শুরু করবেন, এমন সময় মনে হয়েছে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, যেই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েতের মার্কাজ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যখন কোনো কিছু আবিষ্কার হয় নাই, কোনো কিছু তৈরি হয় নাই, কোনো ঘর বাড়ি তৈরি হয় নাই, কোনো গাছপালাও তৈরি হয় নাই, কোনো নদী নালা খাল বিলের অস্তিত্ব আসে নাই, কোনো গাছপালা তরুলতাও সৃষ্টি হয় নাই। এক কথায় সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যস্থলে একটা ঘর বানান। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ তাআলা বলেন, আজকে আমরা যে শহরকে মক্কা শরীফ হিসেবে চিনি, এই মক্কা শরীফের আগের নাম ছিল হলো বাক্কা। কি নাম ছিল বলেন? বাক্কা। আল্লাহ তাআলা বলেন, এই বাক্কার মধ্যস্থলে, মক্কার মধ্যস্থল, যেখানে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, এই বাইতুল্লাহ শরীফ যে জায়গার মধ্যে অবস্থিত, এই বাইতুল্লাহ শরীফের ডানে বামে সামনে পিছনে তাম দুনিয়ার যত দূর যাইবেন সব দিক থেকে আল্লাহ তাআলার ঘর যেখানে অবস্থিত, এই জায়গাটায় তাম দুনিয়ার কেন্দ্রস্থল আর মধ্যস্থল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্যই মধ্যস্থলে আল্লাহ তাআলা কাবা বানিয়েছেন। কাবা শরীফের পূর্ব দিকে যারা আছে তাদের কাবা পশ্চিম দিক, কাবা শরীফের পশ্চিম দিকে যারা আছে তাদের কিবলা হলো পূর্ব দিক, কাবা শরীফের উত্তরে যারা আছে তাদের কিবলা হলো দক্ষিণ দিক। কাবা শরীফের দক্ষিণ দিকে যতদূর পর্যন্ত মানুষের অস্তিত্ব আছে তাদের সকলের কাবা হলো উত্তর দিক। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুধাবন করেছেন, যে স্থানের মধ্যে আল্লাহ তাআলার ঘর, এই জায়গাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে মনে মনে অনুধাবন করেন আর পরামর্শ করেন, আমার সৌভাগ্য হলো না এই কাবা শরীফকে সামনে রেখে দিন-রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করবো, এই সুযোগ আমার হলো না। মাতৃভূমির মানুষগুলো আমাকে চিনল না, আমাকে জোরপূর্বক আমার মাতৃভূমি থেকে সরায় দেওয়ার জন্য তারা পায়তারা করলো। আমি যাবই তো যাব, সর্বশেষ যাওয়ার পূর্বে আমি এই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব, এটা হলো রাসূলের মনের আশা। ওসমান ইবনে সাইবীকে, ওসমান ইবনে তালহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তাব দিলেন, ওসমান ইবনে তালহা বলে, ও রাসূল, আপনাকে এই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে গেলেন, নবীজি যাওয়ার সময় পিছন দিকে তাকায় বলে, ওসমান
ওসমান সাহেব রে, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করে দরখাস্ত করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমি পেলাম না। তবে মনে রেখো, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার জমিনে নেতৃত্ব গ্রহণ করব। এই কাবা শরীফ আমার দখলে থাকবে, আমার নিয়ন্ত্রণে থাকবে। এই কাবা শরীফের ফটকের চাবি, এই কাবা শরীফের মূল ফটকের চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শোভা পাবে। এই কথা বলার সাথে সাথে ওসমান ইবনে তালহা বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মক্কার জমিনে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে টিকতেই পারলেন না, চলে যাচ্ছেন মদিনার দিকে, আপনার মুখে এত বড় বড় কথাগুলো মানায় না। বলেন নাউজুবিল্লাহ। ওসমান ইবনে তালহা বলে, আপনি তো চলে যাচ্ছেন হিজরত করে মদিনার দিকে, আপনার অনুসারী মাত্র কয়েকজন। এই বিশাল আরবের ভূখণ্ডের এই কাফের শক্তির বিরুদ্ধে আপনি মোকাবেলা করবেন, এই মক্কা আপনি বিজয় করবেন, এটা কেমনে সম্ভব? এটা আমার বুঝে আসে। আপনারা বলুন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কা বিজয় করেছেন কি করেন নাই? ফাতহে মক্কা হয়েছে তো। ফাতহে মক্কার পরে যা ঘটেছে একটু কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকে আলোচনা করব হলো কন্যা সন্তানের বিষয়, ফজিলতের বিষয়ে। তাই বলছিলাম না? ভূমিকা টানতে টানতে অনেক দূর চলে গেছি। সম্মানিত সুধী, কন্যা সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা উক্তি করেছেন। এই উক্তিটা খুব প্রসিদ্ধ একটা উক্তি। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আল আম্বিয়াউ আবুল বানাত, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন অধিকাংশ নবীকেই আল্লাহ তাআলা বেশি বেশি কন্যা সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা কয়জন বলেন তো দেখি? কয়জন? 4 জন। কয়জন? 4 জন। 3 জন পুত্র সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। প্রাপ্তবয়স্কে উপনীত হওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু 4 জন কন্যা সন্তান প্রত্যেকটাই প্রাপ্তবয়স্কে পৌঁছেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন কন্যা সন্তানকেই পাত্রস্থ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসেছি ভাই, যাদের ছেলেরা শুধু মেয়ে আছে একটু হাত তোলেন তো। আমি আগে তুললাম। আপনারা তো জিজ্ঞেস করলেন হুজুর আপনি আগে হাত তুলেন কে? এতক্ষণ তো শুধু আপনাদের হাত তুলতে বলছি, এখন আমি আগে হাত তুলছি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আমাকেও দয়া করে মায়া করে 2টা কন্যা সন্তান দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। পুত্র সন্তান কাদের? হাত তুলতে দেখি ইনশাআল্লাহ। শুধু পুত্র সন্তান না, পুত্র সন্তান ছেলে মেয়ে দুটোই আছে। মাশাআল্লাহ। এবার ছেলেও আছে মেয়েও আছে, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। সন্তান একেবারেই নাই, আছেন কেউ ভাই এখানে? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ হলো তার সন্তানকে মানুষ করবে, সন্তান কষ্ট দেবে, সন্তান হাসাবে। এটা হলো আমাদের জীবনে পরম একটা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে খুতবা দিচ্ছিলেন। এমন সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের কাতার ভেদ করে দৌড়া দৌড়া সামনের দিকে আসতেছিলেন। হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবাকে বন্ধ করে মেম্বার থেকে নেমে এসে হাসান হুসেনকে আগে কোলে উঠাইছেন। কোলে উঠায়া ওনাদেরকে শান্ত করে এরপরে মেম্বারে দাঁড়ায় বাকি খুতবা প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে আবার এমন কিছু মানুষ আছে যে সন্তানকে মহব্বত করা কি জিনিস এটাই বুঝে না। আছে না নাই ভাই? এরকম কিছু বৎসবের মানুষ আছে। সন্তান আমার হোক অন্য কারো হোক, বিশেষ করে আপনার প্রতিবেশীর যদি কোনো এতিম সন্তান আপনার নজরে পড়ে, ওই সন্তানকে আপনি একটু কোলে উঠান, একটু ওর গালের মধ্যে চুমু খান, ওর কবর মধ্যে একটু চুমু দেন, ওর মাথায় একটু হাতটা বুলায় দেন। যে সন্তান তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা তোমাকে বড় মানুষ করবে ইনশাআল্লাহ, তুমি শান্ত হও। এইভাবে একটু দরদ করবেন, একটু মহব্বত করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, এতিমকে বেশ মহব্বত করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গুজব রটে গেল একটা সন্তান বিক্রি হচ্ছে। নবী পরিবারের পত্নীগণ আম্মাজান তারা বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনা যাচ্ছে মদিনার বাজারে ছোট্ট একটা সন্তানকে বিক্রি করা হচ্ছে, আপনি মেহেরবানি করে সন্তানকে ক্রয় করে আমাদের ঘরে নিয়ে আসেন। সন্তানের নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বাড়িতে নিয়ে আসলেন, তাকে লালন পালন করা শুরু করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করা আরম্ভ করলেন। বেশ কিছুদিন পর যায়েদের বাড়ি থেকে দুষ্কৃতিকারীরা ব্যবসায়ী বণিক দল চুরি করে নিয়ে এসে মদিনা বাজারে বিক্রি করে দিয়েছিল। এখন ওনারা খোঁজাখুঁজি আরম্ভ করছে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা জানতে পেরেছে যে আমাদের সন্তান মৃত্যুবরণ করে নাই, আমাদের সন্তান জীবিত আছে। আছে কোথায়? মদিনাতে, মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। এবার যায়েদের বাড়ি থেকে যায়েদের বাবা, চাচা তারা অনেক অর্থ সম্পদ নিয়ে আসছে। উদ্দেশ্য হলো নবীজির কাছ থেকে ক্রয় সূত্রে যায়েদকে নিয়ে আবার বাড়িতে চলে যাবে। মুসলমান ভাইরা, আবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি নিয়োজিত। এমন অবস্থায় যায়েদের বাড়িতে খবর হয়ে গেছে তোমাদের সন্তান মৃত্যুবরণ করে নাই, তোমাদের সন্তান এখনো জীবিত আছে। এমন একজন মানুষের বাড়িতে তোমার সন্তান লালিত পালিত হয়, ওই মানুষটা বড় দয়ালু। ওই মানুষের কাছে গিয়ে যদি তোমরা টাকা পয়সা উপস্থাপন করে তোমরা যদি তোমাদের সন্তানকে দাবি করো, অবশ্যই অবশ্যই ওই দয়ার মানুষটা তোমাদেরকে তোমাদের সন্তান ফিরিয়ে দিবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বড় বুক বড় আশা নিয়ে এসেছেন, আরো মুরব্বীরা সাথে আছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবী বসে আছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এসে সালাম করেন, ডেকে বলেন, পয়গম্বর, বহু দূর থেকে এসেছি পয়গম্বর, বড় একটা আশা নিয়ে এসেছি পয়গম্বর। আপনি আগে আমাদেরকে ওয়াদা দেন, আমরা আজকে আপনার কাছে যা চাবো আপনি ওই জিনিসটা আমাদেরকে বঞ্চিত আর মাহরুম করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই বহু দূর থেকে তোমরা এসেছো, বসো, শান্ত হও। কি তোমাদের দাবি বলো, কি তোমাদের চাওয়া তোমরা বলো, খুলে বলো কি হয়েছে তোমাদের। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পিতা বলে, ওগো পয়গম্বর, আপনার সামনে অনেক মানুষকে বসা দেখি, যাকে নেওয়ার জন্য এসেছি পয়গম্বর, ওই সন্তানকে শুধু দেখতে পাচ্ছি না। নবীজি বলেন, তোমরা কি যায়েদের কথা বলো? বলে হ্যাঁ। যায়েদের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তানকে একটু দেখা হোক, আমাদের সন্তানের চেহারাটা একটু দেখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, যাও যাও যায়েদকে ডেকে নিয়ে আসো। যায়েদ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত, যায়েদের পিতা ডাকতে বলে, যায়েদ, ও আমার সন্তান যায়েদ, আমার চেহারা দিকে তাকাও, একবার যেন আমার চেহারা দিকে তাকাও, আমি তোমার জন্ম দেখি বাবা। সুবহানাল্লাহ বলেন। সন্তান দীর্ঘদিন পর নিজের জন্মদাতা বাবার চেহারাটা দেখেছে, তখনও পর্যন্ত যায়েদ মায়ায় পড়ে নাই। যায়েদের বাবা ডাকতে বলে, আমার পাশে যিনি তারা আছেন উনি তোমার চাচা, আর পাশে যিনি আছেন আমাদের প্রতিবেশী। ও সন্তান, তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো আমাদের সাথে চলো। যায়েদ কথা বলে না। সুবহানাল্লাহ বলে। যায়েদের বাবা ডাকতে বলে, যায়েদ রে, তুমি জানো না তুমি আমাদের বাড়ির উঠানে খেলাধুলা করতেছিলা, রাস্তার পথিকরা তোমাকে চুরি করে নিয়ে এসে মদিনার বাজারে বিক্রি করে দিয়েছিল। যেদিন তোমাকে আমরা হারাইছি রে বাবা, সেই দিন থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন নাই কান্নাকাটি করি নাই। তোমার মা তোমাকে না পেয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। ওরে সন্তান, তোমাকে মদিনার বাজার থেকে নবীজি ক্রয় করেছেন, তোমাকে এতদিন লালন পালন করেছেন, আমরা তোমাকে এমনি এমনি নিতে আসি নাই। রাসূল তোমাকে নেওয়ার জন্য যে মূল্য নির্ধারণ করবে সেই অর্থ সম্পদ আমরা তোমাকে দিয়ে নিয়ে যাব। তখনও পর্যন্ত যায়েদ কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলে। এরপরে যায়েদের বাবা ডাকতে বলেন, সন্তান, একমাত্র তুই আমাদের ওরসের সন্তান রে যায়েদ, তুই ছাড়া আমাদের আর কোনো সন্তান নাই। বাড়িতে গেলে তোমাকে ইস্তাবার আস্তাবার সব সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া হবে। বাড়িতে গেলে তুমি অনেক অঢেল সম্পত্তির মালিক হয়ে যাইবা। ও যায়েদের সিদ্ধান্ত নিতে দেরি করো কেন? ও যায়েদ, চলো চলো, বাবার হাতটা ধরো। নবীজি মাথা নিচু করে বসে আছেন।
মাথা উঠায় বলেন, জায়েদ, এই যে পাশে দাঁড়ানো তোমার বাবা এসেছে, ওই যে তোমার চাচা, বাড়িতে তোমার মা তোমাকে না পেয়ে দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করে রে জায়েদ, তুমি হা বলতে এত দেরি করো কেন? আমার তো বুঝে আসে না। ধরো ধরো তোমার বাবার হাতটা ধরো। তোমার বাবা মনে করেছে তোমাকে আমি ক্রয় করে নিয়ে এসে এতদিন লালন পালন করেছি, এই জন্য হয়তো আমি মোটা অঙ্কের কোনো অর্থ করি দাবি করে বসবো। ও জায়েদ রে, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি এমন পয়গম্বর, আমি তো রাহমাতুল লিল আলামিন, মানুষের প্রতি দয়া করার জন্য এসেছি, প্রতিশোধ দেওয়ার জন্য আসি নাই। মানুষের থেকে জরিমানা দেওয়ার জন্য আমার এই দুনিয়াতে তাশরীফ হয় না, আগমন হয় নাই। একটা পয়সা তোমার বাবাকে দিতে হবে না, তুমি শুধু তোমার বাবার হাতটা ধরো, তোমার বাড়িতে চলে যাও, তোমার মায়ের কোলে তুমি ফিরে যাও। জায়েদ তখনও পর্যন্ত কথা বলে না। আল্লাহু আকবার বলে। জায়েদ কথা বলে না। নবীজি বলেন, জায়েদ কি হলো তোমার, তুমি কেন কথা বলছো না? জায়েদ ডাকতে বলে, পয়গম্বর, ছোট্টবেলা থেকে এত দূর পর্যন্ত বয়স হয়েছে, এত বড় হয়েছি পয়গম্বর, আপনি যে আমাকে মদিনার বাজার থেকে ক্রয় করে আপনার বাড়িতে আমাকে রেখে দিয়েছেন পয়গম্বর, একটা দিনের জন্য, একটা সকাল, একটা বিকাল, একটা দুপুর, একটা রাত্রের জন্য আমি যে আপনাদের বাড়ির সন্তান না, এমন কোন আচরণ আমি আপনাদের থেকে পাই নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি রাস্তার সন্তান, চুরি করা সন্তান, মদিনার বাজারে বিক্রি হয়েছি পয়গম্বর, কিন্তু ভাগ্যক্রমে আমার একটা পরিবারে আমি আশ্রয় পেয়েছি পয়গম্বর, যেই বাড়িতে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বড় ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায় দেন, ওহী নাজিল করে পাঠায় দেন। এমন একটা ঘরে আমি লালিত পালিত হই, এমন একটা ঘরের মহিলাদেরকে আমি মা বলে সম্বোধন করি, এমন একজন মানুষকে আমি আমার বাবা মনে করি পয়গম্বর। যে মানুষের উপর সকাল সন্ধ্যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন পয়গম্বর, আমার সৌভাগ্য আমি সেই ওহীগুলো আমি মুখস্থ করি, কোরআনের আয়াতগুলো মুখস্থ করি, হাদিসগুলো মুখস্থ করি পয়গম্বর। আমি যদি আপনার ঘর ছেড়ে বাড়িতে যাই, বাবা পাবো, মা পাবো, চাচা পাবো, অর্থ সম্পদ পাবো পয়গম্বর, কিন্তু আখির জামানার পয়গম্বরের সোহবত আমি পাবো না। সুবহানাল্লাহ বলে। এবার নবীজি বলেন, জায়েদের বাপকে সম্বোধন করে বলেন, আপনার সন্তানকে আমি দিয়ে দিলাম, যদি পারেন তিনি যান। এখন জায়েদের বাবা কি বলে জানেন? জায়েদের বাবা ডাকতে বলে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। জায়েদের বাবা ডাকতে বলে, হুজুর, আমার সন্তান যে বক্তব্য প্রদান করেছে হুজুর, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমি আমার সন্তানকে পেয়েছি, আমি আমার সন্তানের ক্ষতি করতে চাই না পয়গম্বর, আমি আমার সন্তানকে তার সিদ্ধান্তের উপর ছেড়ে দিলাম। প্রয়োজনে আমি আমার সন্তানকে এখানে নিয়ে আসবো তার সাথে সাক্ষাৎ করার জন্য। যেই ঘরে আমার সন্তান নিরাপদ, যেই ঘরে আমার সন্তান সন্তুষ্ট, যেই ঘরে থাকার কারণে আমার সন্তান সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করেছে পয়গম্বর, আমি বাবা হয়ে আমার সন্তানকে আর এখান থেকে নিতে চাই না। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা কাকে বলে দেখেন, ভালোবাসা কাকে বলে, মায়া, দয়া, স্নেহ, মুহাব্বত কাকে বলে। নবীজি প্রতিদান দিলেন, উপস্থিত প্রতিদান দিলেন। এতদিন পর্যন্ত সকলেই জানতো জায়েদ নবীজির ঘরের গোলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের হাতটা শক্ত করে ধরলেন, চলো বাইতুল্লাহ চত্বরে চলো। তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা থাকলে বাইতুল্লাহ চত্বরে গিয়ে ঘোষণা দেওয়া হতো। নবীজি জায়েদের হাতটা ধরে রেখে বাইতুল্লাহ শরীফের চত্বরে নিয়ে বললেন, ও উপস্থিত জনতা, তোমরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা এই জায়েদকে আমি মদিনার বাজার থেকে বড় চড়া মূল্যে ক্রয় করে নিয়ে আমার ঘরে গোলাম বানিয়ে রেখেছিলাম। আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলাম, আজ থেকে এই জায়েদ শুধু আমার ঘরে গোলাম নয়, কৃতদাস নয়, আজ থেকে আমার এই জায়েদ আমার সন্তান, আমার পালক পুত্র। আজ থেকে তোমরা জানবে এই জায়েদ আমার সন্তান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে মহব্বত করতেন। ভাই, আমরাও এতিমদেরকে মহব্বত করব ইনশাআল্লাহ। ওয়াদা দেন, হাতটা উঠান, হাতটা উঠান ইনশাআল্লাহ।
কথা দেন ইনশাআল্লাহ এতিম সন্তান আমার সমাজে প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে কোনো সন্তান এতিম হয়ে গেলে আমরা তাদের পড়াশোনা চিকিৎসার খোঁজ খবর নেব এবং দায়িত্ব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এতিম বিধবা, অনেক সময় অনেক সন্তান এতিম সন্তান মাদ্রাসায় ভর্তি হয়। আমি নিজে দেখেছি, একটা সন্তান আমাদের সাথে পড়াশোনা করতো ঢাকাতে কল্যাণপুর, যখন আমি হেফজ শোনাই, আমরা যখন একটু খেলাধুলার মতামত হয় ওকে ডাকিও আসে না। একদিন জিজ্ঞেস করলাম, ভাই তুমি খেলাধুলা করো না কেন? ও বলে, আমি যে খেলাধুলা করব, আমার খেলাধুলা করার জন্য অনেক টাকা পয়সা দরকার হয়, সময়ের প্রয়োজন হয়, আবার এত ফুর্তি করার সময় নেই। কেন ভাই? আমার মা দুনিয়া থেকে চলে গেছে। কি চলে গেছে? মা দুনিয়া থেকে চলে গেছে। আমি খেলতে গেলে আমার দিল বাধা দেয়, আমার বিবেক বাধা দেয়। এজন্য আমি অবসর সময়ে মার জন্য কাঁদি, বসে বসে মার ফিকির করি। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই পৃথিবী থেকে যার অভিভাবক হারা যায় সেই সন্তান বোঝে এই পৃথিবীতে কত কঠিন। একটা এতিম সন্তান যদি জানতে পারেন যে আপনার গ্রামে ঈদের সময় একটা টুপি কিনে দেন, মাথায় টিপে দিয়ে দেন, একটা এতিম সন্তান একটা পোশাক দিয়ে দেন না ভাই। আমরা 10 জন মিলে যদি 10টা জিনিস দেই, ওই সন্তান ব্যবহার করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই প্রচলন নাই, এখন এই প্রচলন নাই। আমরা টাকা পয়সা নিয়ে মাজারে গিয়ে, যেই পীর সাহেব ওখানে ঘুমিয়ে আছেন তার তো টাকা পয়সার দরকার নাই, খাওয়া দাওয়া দরকার নাই। ওই মাজারে যে খাদেমরা আছে পেটুক বদমাইশ লোকগুলো এই মাজারের টাকা আত্মসাৎ করে। কথা বলে ঠিক কিনা? আমরাও বোকার দল, আমরা মাজারে গিয়ে টাকা পয়সা ঢেলে আসি। কিন্তু একটা এতিম সন্তান, সে যে অসহায়, এই অসহায়ত্ব দূর করার জন্য আমাদের ফিকির নেই। এতিম সন্তান যদি হিন্দু ঘরে কোনো সন্তানের বিবাহ শাদীর সময় যদি আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আসে, আপনি সাহায্যের হাত বাড়ায় দিবেন।